স্যামসাং গ্যালাক্সি S20 FE বা ফ্যান এডিশন এই স্মার্টফোনটা 2020 সালে লঞ্চ হয়েছিল এবং এটা কিন্তু এখন 25,000 টাকার কমে কিনতে পাবেন আপনি প্রিয়ন মার্কেটে এবং সেম দামেই আপনি কিন্তু S20 5G স্মার্টফোনটাও পেতে পারেন এবং সেই কারণেই মূলত এই স্মার্টফোনটা কিনতে গেলে একটু কনফিউজ হতে হয় যে এইটা কিনবেন নাকি S20 5Gটা কিনবেন, বা আপনি যদি শুধু S20 FE এই স্মার্টফোনটা এখন কিনতে চান 2023 সালে কেনা কতটুকু যুক্তিযুক্ত বা এইটা থেকে পারফরমেন্স, ক্যামেরা, ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স পেতে পারেন সেটা বিস্তারিত বলতে পারবো, কারণ এইটা আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি এবং এর আগে S20 এবং S20 প্লাস এই দুইটা স্মার্টফোন আমি ব্যবহার করেছি এবং তার রিভিউও করেছি। তো সেই হিসেবে একটা স্পষ্ট ধারণা দিতে পারবো এবং সেই সাথে সাথে ওই দুইটার সাথে একটু কম্পেয়ার করেও বলতে পারবো যে যখন আপনি আসলে কিনতে যাবেন তখন এইটা কিনবেন নাকি S20 কিনবেন না S20 প্লাস কিনবেন সেই বিস্তারিত বলতে পারবো। তবে তার আগে জানিয়ে দিই, আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন্ড স্মার্টফোন কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং যদি আমার চ্যানেলের রেফারেন্স দেন তাহলে একটা গুড অ্যামাউন্টের ডিসকাউন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো একদম প্রথমে চলুন এটা ডিজাইন এবং স্পেসিফিকেশন কি কি আছে এবং সেটা আসলে 2023 সালে কতটুকু কোপ আপ করতে পারে এবং ওই S20 5G বা S20 প্লাসের সাথে কম্পেয়ার করলে কেমন সেটা একটু দেখি। এইটার ফ্রন্টে আপনি 6.5 ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন। এই ডিসপ্লেটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর থেকে একটু ছোট ডিসপ্লে কিন্তু S20-তে আছে, কিন্তু সেইটা ডাইনামিক 2x অ্যামোলেড। তো সেইটা কিন্তু এইটার থেকে বেশি ভালো ডিসপ্লে, এটার থেকে বেটার কালার এবং বেটার ব্রাইটনেস। যেমন এইটার ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আমার কাছে। আমি যদি ডে লাইটে গেছিলাম যখন, মানে ডে লাইটে ইউজ করতেছি, এটা ডে লাইটে দেখতে খুব বেশি ক্লিয়ারিটি থাকে না, অর্থাৎ ডে লাইটে ইউজ করলে এটা খুব ভালো ভিউইং এক্সপিরিয়েন্স আপনাকে দেবে না, এটার ব্রাইটনেস কম। বাট কালার ঠিক আছে, কিন্তু আপনি যদি এর আগে 2x অ্যামোলেড ইউজ করেন বা আপনি যদি S20টা দেখেন তাহলে এইটা ডিসপ্লে আপনার ভালো লাগবে না ফর শিওর। এবং S20-তে কিন্তু কার্ভ ডিসপ্লে আছে, সো পুরো স্মার্টফোনটাই একটা ডিসপ্লের মতো মনে হয়। বাট এইটার পাশে যে বেজেলটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ বড় মনে হয় এবং নিচে চিনটাও একটু বড়। তো এখন আসলে 2023 সালে এসে বিশেষ করে স্যামসাং এর এখন যেসব ফোন পাওয়া যায় সেগুলো একদম প্রিটি বেজেললেস মনে হয়, সেই হিসেবে এটা একটু ব্যাকডেটেড মনে হবে, আপনার কাছে খারাপ লাগতে পারে। তো সেই দিক থেকে আসলে এটা একটা একটু ড্রব্যাক আছে ডিসপ্লে সেকশনে, বাট এটা ডিসপ্লে একটু বিগার আছে এবং এই ডিসপ্লেটার উপরে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা কাট আউট পাবেন, সেটা কিন্তু খুব ছোট যেমনটা S20-তে। সো সেই দিক থেকে কোনো কমপ্লেন নাই এবং সেলফি ক্যামেরা আসলে কেমন পিকচার দেয় সেটা ক্যামেরা সেকশনে বলবো। এবং এটার নিচে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন যেটা কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। তো আপনি যদি S20 বা S20 প্লাস দেখেন সেখানে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাবেন, সেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট। এটাতে অ্যাকুরেট কাজ করে বাট একটু স্লো এবং এই ফিঙ্গারপ্রিন্টের যে পজিশন সেটা একটু নিচে হওয়ার কারণে আমার কাছে অত বেশি ভালো লাগেনি। আমার কাছে মনে হয় যদি আরেকটু উপরে এটার ফিঙ্গারপ্রিন্ট হতো তাহলে একদম পারফেক্ট একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত আনলক করার সময়। বাট এটা আসলে ওই রকম জায়গায় দেয়নি, সেই জায়গা থেকে আমার পার্সোনালি একটু ড্রব্যাক মনে হয়েছে। এবং যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা খুব সুন্দরভাবে কাজ করে, বাট যদি আলট্রাসনিক ইউজ করেন তাহলে এটা আপনাকে স্লো মনে হবে। তাছাড়া এটা কিন্তু প্রোটেকশন করতেছে গরিলা গ্লাস 3, কিন্তু আপনি যদি S20 দেখেন সেখানে গরিলা গ্লাস 6 আছে। সো এখানে একটা ড্রব্যাক আছে এবং এই স্মার্টফোনটা যদি ব্যবহার করেন আপনি তাহলে আমি বলবো ডেফিনেটলি একটা কেসিং এবং একটা প্রোটেক্টর ইউজ করে নিতে, তাহলে আসলে স্ক্র্যাচ থেকে বেঁচে যাবেন। এবং স্মার্টফোনটা যদি একদম ব্যাকে দেখেন তাহলে একটা ক্যামেরা বাম্প দেখতে পাবেন। ক্যামেরা বাম্পটা আসলে এখনকার সময়ে এটা ভালো লাগে না দেখতে, বাট সেই সময়ের হিসেব করলে কিন্তু একটা ফিউচারিস্টিক ক্যামেরা বাম্প ছিল এবং আমার মনে হয় 2023 সালে এসেও প্রিটি অ্যাকসেপ্টেবল, এটা দেখতে খারাপ লাগে না, খুবই ভালো। এবং এখানে 3টা ক্যামেরা সেটআপ আছে, তার মধ্যে একটা হলো মেইন সেন্সর 12 মেগাপিক্সেলের, আর একটা হলো টেলিফটো লেন্স সেটা 8 মেগাপিক্সেলের 76 mm এর ফোকাল লেন্থ, এবং আর একটা হলো আলট্রা ওয়াইড সেন্সর সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। এবং তাছাড়া স্মার্টফোনটা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্লাস্টিকের ব্যাগ, বাট দেখতে ভেরি প্রিমিয়াম লাগে, আমার কাছে খুব ভালো লেগেছে মানে পার্সোনালি এটার কালার। বাট যেটা হয় যে এই স্মার্টফোনটা যদি আপনি হাতে ধরেন তাহলে আপনার কাছে একটু চাইনিজ ফোন মনে হবে, মানে একটু সস্তা মনে হয়, বাট এটা দেখতে আসলে খুবই প্রিমিয়াম, হাতে ধরলে একটু সস্তা মনে হয়। ওভারঅল যে স্মার্টফোনটার ডিজাইনের কথা যদি বলা হয় তাহলে বলবো যে এই সময় এসে একটু ব্যাকডেটেড মনে হয়। আপনি যদি S20-র সাথেও কম্পেয়ার করেন তাহলে একটু ব্যাকডেটেড আপনার মনে হবে। স্মার্টফোনটা যদি একদম নিচে দেখেন তাহলে এখানে 25 ওয়াটের একটা টাইপ সি চার্জিং পোর্ট পাবেন এবং স্টিরিও স্পিকার আছে। এখানে স্টিরিও স্পিকারটা যথেষ্ট লাউড আছে এবং খুব ওকে টাইপের স্পিকার, আমি বলবো না যে টপ নচ কোয়ালিটির, বাট এটার যে স্পিকার আছে সেটা আসলে প্রিটি অ্যাকসেপ্টেবল। এবং এটা যদি ডান সাইডে দেখেন তাহলে উপরে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন। এটা স্যামসাং এর একটা মানে ইউনিক ডিজাইন, তাদের আসলে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা সব ফোনে দেখা যায়। এছাড়া যদি এটা আপনি বাম সাইডে দেখেন
দেখেন তাহলে একদম ক্লিন, এখানে কিছু নাই, উপরে জাস্ট একটা সিম স্লট এবং এই সিম স্লটের সাথে সাথে আপনি কিন্তু এসডি কার্ডও ইউজ করতে পারবেন। সো স্মার্টফোনে স্টোরেজ নিয়ে যদি আপনার কাছে প্যারা থাকে তাহলে আপনি কিন্তু এটাতে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন, সেটা একটা গুড ফিচার। এবং তাছাড়া স্মার্টফোনটার কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে এবং ওভারঅল প্রিটি প্রিমিয়াম লুকিং একটা ডিজাইন, বাট যেটা বললাম যে হাতে ধরলে একটু সস্তা চাইনিজ ফোনের মতো মনে হয়। তার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে পিছনে যে প্লাস্টিক সেটা একটা, আর এবং এটার যে ফ্রন্টের দিকে ডিসপ্লে সাইডে যে বেজেল সেটার কারণে আসলে একটু সস্তা সস্তা মনে হয়। তো তারপরে চলুন এবার দেখে নিই যে এটার পারফরমেন্স কেমন। পারফরমেন্সের জন্য এটা স্ন্যাপড্রাগনের 865 একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসর দিয়ে আমি যতগুলো স্মার্টফোন ইউজ করেছি সবগুলোই আসলে খুবই ভালো পারফর্ম করেছিল এবং এইটাতেও আসলে নো এক্সেপ্ট, এটাতেও সেই রকম লেভেলে একটা পারফরমেন্স পাওয়া গেছে যেমনটা যে S20-তে দেখেছিলাম সেই কোয়ালিটির, মানে সেরকমই একটা পারফরমেন্স। এবং এটার সাথে কিন্তু পেয়ার করতেছে 6GB র্যাম, তো এটা 8GBও পাওয়া যায়, বাট আমি 6GB ইউজ করলাম, তো 6GB নিয়ে আসলে আমার কাছে কোনো ইস্যু মনে হয়নি এবং ডেইলি লাইফে ইউজ করতে গেলে আমার আসলে ওইরকম কোনো পারফরমেন্স ড্রপও আমরা নোটিস করবো না 8GB থাকলে বা 6GB থাকলে, তো সেটা আমার কাছে কোনো ইস্যু মনে হয় না। এবং এটা যে পারফরমেন্স আছে এটা খুবই ভালো একটা পারফরমেন্স, এই 2023 সালে এসেও আসলে পারফরমেন্স নিয়ে কোনো প্রকার ইস্যু আপনার কাছে মনে হবে না। এবং এটা কিন্তু 120 হার্টজে রান করতে পারে ডিসপ্লেটা, সো আপনি যদি এটা 120 হার্টজে ইউজ করেন তাহলে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। অন ইয়ার সাথে যে একটা সুন্দর অপটিমাইজেশন এটার সাথে আপনি পাবেন, সেটা নিয়ে আসলে পারফরমেন্স ওয়াইজ কোনো প্রকার কমপ্লেন আপনার থাকবে না। এবং এটা দিয়ে আপনি যে কোনো প্রকার গেমিং করতে পারবেন এবং ডেইলি লাইফে যেসব ইউজগুলো আমরা করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ভিডিও মিডিয়া স্ট্রিমিং, সব কিছু নিয়ে আসলে একদম ভেরি স্যাটিসফাইড একটা পারফরমেন্স এটার মাধ্যমে আপনি পাবেন। পারফরমেন্স নিয়ে কোনো প্রকার ইস্যু হবে না। এবং এটা হিটিং ইস্যুর কথা যদি বলা হয় তাহলে লং টাইম ধরে ক্যামেরা ইউজ করলে খুবই গরম হয়, বাট ওই নর্মাল ইউজ করতে গেলে বা গেমিং করতে গেলে এরকম আহামরি হিট হয় না যেমনটা S20 হয়ে থাকে। S20-তে আমি বলেছিলাম যে যথেষ্ট হিট হয়ে থাকে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটাতে একটু কম হিট হয়ে থাকে এবং এটা হিটিং ইস্যু ওই টাইপের নেই বললেই চলে। এবং আমি বলবো যে এটা আসলে হিটিং নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। তারপরে চলুন এবার দেখে নিই এটার আসলে ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন, কারণ এটাতে 3টা যে ক্যামেরা সেন্সর রয়েছে সেই ক্যামেরা সেন্সরে আসলে একটু ঘোলাটে ব্যাপার রয়েছে, যেমনটা আসলে S20-তে যদি আপনি দেখেন তাহলে ওটা যে টেলিফটো লেন্স সেটা 20mm এর বাট 64 মেগাপিক্সেলের, এখানে যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের বাট 76mm এর, অর্থাৎ ফোকাল লেন্থ এখানে বেশি আছে। তো পিকচার কোয়ালিটি কেমন চলুন সেটা একটু দেখিয়ে দেই। সেটা হচ্ছে যে এটা যে আলট্রা ওয়াইড সেন্সর এবং মেইন সেন্সর সেটা দিয়ে আপনি ডে লাইট লো লাইট সবসময় গ্রেট কোয়ালিটির একটা পিকচার পাবেন, যেমনটা ডাইনামিক রেঞ্জ খুবই সুন্দর, ওই S20-র মতো একটা এক্সপিরিয়েন্স। এটা ডাইনামিক রেঞ্জ দেখে আমি সত্যি সারপ্রাইজ হয়েছিলাম, যেমনটা আমি বলেছিলাম যে ফোনের রাজাও বলেছিলাম S20-কে, এটাতেও আসলে সেরকম কোয়ালিটির আপনি পিকচার কোয়ালিটি পাবেন, সেটা নিয়ে আসলে আপনার কোনো কমপ্লেইন থাকবে না। এবং 2023 সালে এসেও যদি এরকম একটা স্মার্টফোন আপনার হাতে থাকে তাহলেও আসলে ক্যামেরা নিয়ে আপনি কোনো প্রকার বা ক্যামেরার কোয়ালিটি নিয়ে কোনো প্রকার ব্যাকডেটেড আপনার কাছে মনে হবে না। এবং এটা যে টেলিফটো লেন্স বললাম সেটা দিয়ে আসলে খুবই সুন্দর পিকচার কোয়ালিটি আপনি পাবেন, বাট নাইট মুডে একটু খারাপ পিকচার এটার মাধ্যমে পাওয়া যায়, যেমনটা আলট্রা ওয়াইড বা মেইন সেন্সর পাবেন সেটার সেরকম কোয়ালিটির এরকম পিকচার এটার মধ্যে পাবেন না। তার একটা কারণ হচ্ছে নাইট মুডে এটা আসলে ফোকাস নিতে একটু প্যারা খায়, ফোকাস পেতে প্রবলেম হয়, ডে লাইটে আসলে কোনো প্রকার প্রবলেম দেখেনি। তো আমি যদি বলি যে পিকচার কোয়ালিটির আসলে ড্রব্যাকটা কোথায়, তাহলে বলবো যে এটা যে টেলিফটো লেন্স সেই টেলিফটো লেন্সটাতে আসলে একটু ড্রব্যাক আছে, অর্থাৎ রাতের বেলায় ফোকাসিংয়ে প্রবলেম হয়, বাট ওভারঅল ডে লাইটে এই 3টা ক্যামেরা সেটআপ দিয়ে পারফেক্ট কোয়ালিটির পিকচার পাবেন, সেটা নিয়ে কোনো প্যারা নাই। এবং এটা পোর্ট্রেটের জন্য আসলে আমার একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে পোর্ট্রেটে এটা টেলিফটো লেন্স ইউজ করা হয় না, অনলি মেইন সেন্সরটা ইউজ করা হয়। তো মেইন সেন্সরের ফোকাল লেন্থ কিন্তু কম, যে কারণে এটার যদি আপনি ছবি তুলতে যান, পোর্ট্রেট তুলতে যান, তাহলে আসলে ওই ক্লোজ টাইট ভিউটা পাবেন না, যে কারণে ওই পোর্ট্রেটের সে ডেপথ থাকলেও সে ফিলটা পাওয়া যায় না। খুব কাছে যে তুলতে হয় পোর্ট্রেট, সেক্ষেত্রে ফেসটা একটু ডিস্টর্ট হয়ে যায়। তো আসলে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ওই লেভেলে ভালো পাওয়া যায় না যেমনটা আপনি S20-তে পাবেন। বাট এটা যদি ওরা ফোকাল লেন্সটা ওই যে টেলিফটো লেন্সটা ব্যবহার করে পোর্ট্রেট তুলতে পারতাম বা তোলার ক্যাপাবিলিটি দিত তাহলে জোস একটা পোর্ট্রেট পাওয়া যেত, বাট সেটা তো আসলে দেয়নি, সো সেটা নিয়ে আলোচনা করেও লাভ নাই। এবং এটার ওভারঅল যে পোর্ট্রেট আপনি পাবেন সেটা নিয়ে আসলে মানে ওরকম কমপ্লেন নাই, বাট ওই যে বললাম ফোকাল লেন্স ছাড়া, বাট এজ ডিটেকশন খুবই ভালো এবং যেমনটা S20-তে পাওয়া যায় সেই কোয়ালিটির একটা এজ ডিটেকশন, যথেষ্ট স্মার্ট একটা এজ ডিটেকশন, সেটা নিয়ে আসলে কমপ্লেন নাই। নাইট মুডেও আপনি ভালো পোর্ট্রেট পাবেন, ডে লাইটে তো পেয়ে যাবেন। এবং এটা সেলফি ক্যামেরার কথা যদি বলি 32 মেগাপিক্সেলের, এখানে কিন্তু S20 থেকেও বেটার একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, বাট সেলফি ক্যামেরাতে কোয়ালিটিতে এরকম মাহামরি কোনো পরিবর্তন আমি দেখিনি। এটাতে ওইরকম ওই S20-র মতোই সেলফি ক্যামেরার পিকচার আপনি পাবেন, হাই ডাইনামিক রেঞ্জে খুব ভালো পিকচার পাবেন, লো লাইটে খুব ভালো পিকচার পাবেন এবং লো লাইটে
বা ডে লাইটে এটার যে পোর্ট্রেটটা তোলা যায় সেলফি দিয়ে সেটা কিন্তু জুম করে তোলা যায়, যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম মেইন ক্যামেরা দিয়ে, বাট তারা মেইন ক্যামেরাতে দেয়নি, সেলফিতে দিয়েছে। সো মানে ব্যাপারটা একটু ঘোলাটে, বাট মানে সেলফি প্রেমীরা এটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন। বাট আমি দেখেছি যে ভেরি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হলে আপনার ওই এজ ডিটেক্ট করতে একটু প্রবলেম হয়, সামটাইমস এটা প্যারা খায়, বাট সেটা আসলে মেজর কোনো ইস্যু না, জাস্ট মাইনার, বাট মেনশন করে দিলাম। সো ওভারঅল 3টে ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে যে পিকচার কোয়ালিটি পাবেন সেটা নিয়ে আসলে ওরকম আহামরি কমপ্লেনের জায়গা নাই। যদি আপনি পোর্ট্রেট লাভার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি বলবো যে S20 নিতে বা প্লাস নিতে এইটা নিয়েন না। এবং তাছাড়া যদি ভিডিওর কথা বলি, এটাতে ভিডিওতে কিন্তু অ্যাক্ট্রোসা ক্যামেরা, আপনি 4K 60 ফ্রেম শ্যুট করতে পারবেন, আলট্রা ওয়াইড মেইন ক্যামেরা দিয়ে লো লাইটে ডে লাইটে সবসময় আসলে ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। বাট টেলিফটো যে লেন্স সেটা নিয়ে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ডে লাইটে আপনি যদি টেলিফটো দিয়ে ভিডিও করেন তাতেও আসলে ওই রোলিং শাটার দেখা যায়, অর্থাৎ মানে ভিডিওটা এরকম পুরা আওলাঝাওলা একটা অবস্থা থাকে। এবং এটা যদি স্টেবিলাইজেশনের কথা বলেন তাহলে একটা যাতা অবস্থা, এটা স্টেবিলাইজেশন খুবই বাজে। সো আপনি যদি মানে স্ট্যাটিকভাবে ভিডিও করেন আপনি জাস্ট টেলিফটো লেন্স দিয়ে তাহলে ঠিক আছে, বাট টেলিফটো লেন্স দিয়ে আসলে মুভমেন্টের ভিডিও করতে পারবেন না, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং রাতের বেলায়ও আসলে ওইরকম খারাপ দেখা যায়, সেটা হচ্ছে যে রোলিং শাটার তো রয়েছেই, তাছাড়া আসলে ফোকাস নিতে প্যারা খায়। সো রাতের বেলায়ও টেলিফটো লেন্সে পিকচারে যেমন প্যারা দিচ্ছিল ভিডিওতে ওরকম প্যারা দেয়। বাট ওভারঅল এটা যে মেইন সেন্সর আছে সেটা দিয়ে রাতের বেলায় খুবই ভালো পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি পাওয়া যায়, এবং দিনের বেলায় তো পাওয়া যায়, আলট্রা ওয়াইডেও ভিডিও কোয়ালিটি ভালো পাওয়া যায়, বাট একটু নয়েজ বেশি আসে এবং একটু সফটওয়্যার ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। ওভারঅল এটা কন্টেন্ট ক্রিয়েটর জন্য খুবই ভালো হবে, এরকম টপ নচ কোয়ালিটির না, বাট এই বাজেটে আপনি যদি S20 নেন তাহলে আরও বেটার হবে ভিডিও কোয়ালিটির জন্য। এবং একটা সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন পাওয়া যায় সেটা একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এটা স্যামসাং গ্যালাক্সি S20 FE হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো এটাতে কিন্তু 4K শ্যুট করা যায়। তো আমি খুব নয়েজি একটা এরিয়া দিয়ে হেঁটে যাচ্ছি, তো এখানে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে এবং ওভারঅল কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং সেই সাথে সাথে কতটুকু স্টেবল ফুটেজ এটার মাধ্যমে আপনি পাবেন সেটা কিন্তু একটা স্পষ্ট ধারণা মানে আপনি পেয়ে যাবেন। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হলো এখনকার এই যে সেলফি ক্যামেরা ভিডিও। তো সেই জায়গা থেকে আসলে S20 FE আসলে কতটুকু 2023 সালে হোল্ড আপ করতে পারে সেটা কিন্তু একটা স্পষ্ট ধারণা আপনারা এটার মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা দেখলেন যে এটার ভিডিও কোয়ালিটিতে পিকচার কোয়ালিটিতে তেমন কোনো মেজর প্রবলেম নাই, জাস্ট দু একটা ছাড়া। তো এটার ব্যাটারির কি অবস্থা বা ব্যাটারি লাইফের কি অবস্থা সেটা একটু দেখে নিই। এটাতে কিন্তু 45,000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যেটা S20 থেকেও বেটার। তো এটাতে ব্যাটারি লাইফও আমি একটু ভালো পেয়েছি, সেটা হচ্ছে যে 120 হার্জ ইউজ করে হেভি ইউজ করে আমি 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এই 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম কিন্তু আমার জন্য খুব বেশি ছিল, কারণ আমি খুবই হেভি ইউজ করেছি। তো আমরা যখন ডেইলি লাইফে ইউজ করি তখন আসলে ওই লেভেলের ক্যামেরা বা ভিডিও করা হয় না, সেক্ষেত্রে আসলে আরও একটু বেশি ব্যাটারি লাইফ পাওয়া যায়। তো আমার মনে হয় যে আপনি ম্যাক্সিমাম এটার মাধ্যমে আসলে 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম পেতে পারেন, সেটা হচ্ছে 120 হার্জে। সো আপনি যদি ব্যাটারি আরও সেভ করতে চান তাহলে কিন্তু 60 হার্জে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও একটু ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি বলবো যে এইটা আসলে S20 থেকে বেটার। সো যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন তারা আসলে এইটা কিনবেন। তো ফাইনাল থট হচ্ছে যে এই স্মার্টফোনটা কারা কিনবেন আর S20 বা কারা কিনবেন। আপনি যদি ভিডিও কোয়ালিটি বা পোর্ট্রেট কোয়ালিটি বেস্ট পেতে চান তাহলে ডেফিনেটলি আপনি S20 কিনবেন, এবং সেটার ডিসপ্লে কিন্তু আরও বেটার। আর যদি আপনি একটু বেটার ব্যাটারি লাইফ পেতে চান তাহলে আসলে S20 FE কিনতে পারেন। সো দুইটাই আসলে ভালো ফোন, বাট একটাতে একটু মাইনর প্রবলেম এবং একটাতে একটু মেজর প্রবলেম, অর্থাৎ ব্যাটারি লাইফের ইস্যুটা একটু বড় ইস্যু। যাদের কাছে মনে হবে তারা আসলে S20 FE কিনবেন, এবং যাদের কাছে ওটার পারফরমেন্স ম্যাটার করে, ক্যামেরার পারফরমেন্স, পোর্ট্রেটের পারফরমেন্স ম্যাটার করে, তারা আসলে S20 কিনবেন। তো এই ছিল আমার S20 FEর পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি ইউজ করে যেমন পেয়েছি, এই স্মার্টফোনটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে যারা কিনতে চায় আপনার এক্সপিরিয়েন্স দেখে তারা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবে বা আসলে বেটার পারচেজ ডিসিশনটা করতে পারবে। এবং এই ভিডিওগুলো করা মূলত এই কারণেই যে আমরা যারা স্মার্টফোন এনথুজিয়াস্ট বা যারা স্মার্টফোন ইউজ করতে চায় তারা আসলে এই ভিডিওগুলো দেখে আরও বেশি সহজ পারচেজ ডিসিশন করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।